শুভ সকাল বন্ধুরা, তোমাদেরকে এক ক্র্যাশ ভালোবাসা জানিয়ে আমি প্রতিমা শুরু করছি প্রতিমাস ওয়ার্ল্ডের নতুন আরেকটি ব্লগ। এখন বাজে ওই সকাল 7টা মতো। আমি আমার তোজসোনাকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য রেডি করিয়ে দিচ্ছি। আজ তোজসোনার স্কুলে ম্যাথ এক্সাম, তো সেই কারণে ঘুম থেকে তুলে ফ্রেশ করিয়ে এখন ড্রেস পরিয়ে দিচ্ছি। আর যেহেতু ওর বাবা সকাল সকাল মেডিসিন তুলতে গেছে, সে কারণে আজ ওকেই আমি স্কুলে নিয়ে যাব। তো সে কারণে আমিও আগে রেডি হয়ে নিয়েছি, আর ওদিকে জল টিফিনটাও গুছিয়ে নিয়েছি। আর আগের দিনের ভিডিওতে তোমরা দেখেছিলে মা এসেছিল, তো মা ওই ভোরবেলার দিকে বাড়ি চলে গেছে, তো বাড়িতে এখনো পৌঁছায়নি, বললো পৌঁছে ফোন করে দেবে। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা রেডি হয়ে গেছি, এক্ষুনি বেরোবো। চলো তার আগে একবার ওয়েলকামটা জানিয়ে দিই। হ্যালো গাইস, গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো। আমরা সবাই খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। প্রতিমাস ওয়ার্ল্ডে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানি অনেক অনেক স্বাগত। তো সকাল সকাল দেখতেই পেলে তোজবাবুকে ফটাফট রেডি করে দিয়েছি। এখন তোজবাবু ঠাকুরকে জাগাচ্ছে, তারপর দেখতে পাচ্ছ প্রণাম টনাম সেরে নিচ্ছে। তো সকালবেলা ওর প্রতিদিনের কাজ, আর স্কুল থাকলে তো স্কুলে যাওয়ার আগেই করে নেয়। তো ঠাকুরকে জাগিয়ে ঠাকুরকে এখন প্রণাম করে নিচ্ছে। তো এরপরে জুতোটা পরিয়ে আমি ওকে ফটাফট নিয়ে বেরোবো। তো চলো, এখন আর কথা বলার একদমই সময় নেই, কারণ আজ হচ্ছে অঙ্ক পরীক্ষা, তারপর আবার দেরি হয়ে গেছে। তো চলো পরে আবার বেরিয়ে কথা বলছি। তো তোজোকে স্কুলে ছেড়ে আমি চলে এসেছি বাজার। তোমাদের দাদাভাই ওষুধ তুলে ফিরতে ফিরতে ওর দুপুর 12টা বেজে যাবে, তো সেই কারণে ভাবলাম ওকে স্কুলে দিয়ে একটু মাছ কিনে নিয়ে বাড়িতে যাই, তাহলে ও আসার আগে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে। তো যেই ভাবনা তো সেই কাজ, চলে এলাম মাছের বাজারে। জানো তো বন্ধুরা, বিয়ের আগে আমি কখনোই সেভাবে মাছ কিনিনি, তো সেই কারণে মাছও খুব একটা চিনি না। ওই চেনার মধ্যে রুই কাতলাটা বেশি ভালো চিনি। তো নিয়ে নিলাম কাতলা মাছ। তো কাতলা মাছ নিয়ে আর সাথে নিলাম আমার ভীষণ ফেভারিট খারকোল ডাঁটা। এটা তো বাটা খেতে আমার খুব খুব ভালো লাগে। তো এগুলো নিয়ে আমি এখন গুটি গুটি পায়ে চলে যাচ্ছি ঘরে। আর ফেরার সময় দেখলাম সূর্যি মামা একটু আমার মুখে তার আলোটা চিকিমিকি চিকিমিকি করে ফেলছে। উফ, কি গরম, বাপরে বাপ। উফ, সকালবেলায় এত রোদ্দুর উঠেছে না, কি করবো। দেখো আমার পার্টনার নিয়ে চলে এসেছি। খুব গরম, খুব। এই জাস্ট ঘরে ঢুকেছি। ওই দেখো, কি বলতো, বাজারের ব্যাগটা নয়, এই যে জামা কাপড়, অনেকগুলো জামা কাপড় হয়েছে। এখন এইগুলো কাচবো। তার মধ্যে তোমাদেরকে তো বলাই হয়নি যে ভোর 6টার সময় মা, মানে ভোর ওই 6টা বা 6টা বাজতে 10 মিনিট বাকি এরকম টাইমে মা চলে গেছে 6:30টার ট্রেন ধরে বাড়িতে। কারণ আমি বললাম যে সকালের খাওয়া খেয়ে তারপরেই যেও, কিন্তু মা শুনলো না। কারণ মা বলছিল যে যত, মানে কারণ এখন এমনিতে দেখছো তো কি পরিমাণ রোদ্দুর, তারপরে প্রচণ্ড গরম। যত দেরি করে যাবে তত গরম পড়বে, গরমে কষ্ট হবে জার্নি করতে। আর ট্রেনও তো প্রচণ্ড ভিড় হবে, কারণ এরপর অফিস টাইম শুরু হয়ে যাবে। তো সেই জন্য মা ভোরবেলা চলে গেল ফাঁকায় ফাঁকায়। এখনও বাড়িতে পৌঁছায়নি, বাড়িতে পৌঁছে ফোন করবে। তো তোমাদের সঙ্গে সেই ক্লিপটা শেয়ার করতে পারিনি, ভালো লাগছিল না, মনটা খারাপ লাগছিল। মা এমনিতেও সেরকম একটা আসে না, সে মনে হয় 1 বছর আগে এসেছিলো, আর এই যে এলো। তারপরে দেখলি তো কালকে বিকালে এলো, ভোরবেলা চলে গেল, সেই জন্য আর কিছু শেয়ার করতে পারিনি। তো চলো এখন 6টার পর জামা কাপড়গুলো কাচবো, মাছটা ধোবো, রান্না করবো, তোজোকে আনতে যাবো। তো চলো আবার পরে কথা বলছি। স্কুল থেকে ফিরে সোজা চলে এসেছি আমার ডিপার্টমেন্টে। এসেই খারকোল ডাঁটাগুলোকে খুব ভালো করে ধুয়ে ছুরির সাহায্যে কুচি 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 করে কেটে নিচ্ছি। এগুলোকে আবার কেউ শাপলা দেবো না, এগুলো কিন্তু শাপলা নয়। এই যে খারকোল পাতা, এটা হচ্ছে ডাটা। এগুলোকে খুব সুন্দর করে ছুলে একদম ধুয়ে রেখেছি, আর পাতাগুলোকেও ধুয়ে তারপর কেটে নিলাম। আর এখানে হচ্ছে পেঁপে আর আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, একটা তরকারি হবে। আর এই যে এখানে নিয়ে নিয়েছি হচ্ছে রসুন, শুকনো লঙ্কা আর কালো জিরে। এটা দিয়ে হচ্ছে পাতাটা বাটা করবো। আর মাছটা এখনো ব্যাগ থেকে বের করে দিই, মাছটাকে ব্যাস শুরু হয়ে গেল। এবার সব কাজ বন্ধ দিয়ে এইগুলো করো বসে বসে। তোমরা ভাবছো কি হয়েছে না, আমি এরকম কেন করছি পাগলের মতো? ওই যে খারকোল পাতা, আমার তো প্রচুর অ্যালার্জি আছে। তো কচুরলতি পুরে, বাবা আগে ওষুধটা লাগিয়ে নি তারপর বলছি। কচুরলতি, গাঁটি কচু, কচু শাক আর খারকোল, এগুলো আমি কিচ্ছু কাটতে পারি না, কিচ্ছু না কিচ্ছু না। এত পরিমাণ চুলকায়, এত পরিমাণ চুলকায়, সে বলার মতো না। উফ, তোমরা তো দেখলে, তাও ছুরি দিয়ে কেটেছি আমি, কিন্তু বটি দিয়ে কাটিনি, ছুরি দিয়ে কেটেছি। তারপরও 2 হাতের ওপর নিচ ভীষণ পরিমাণে চুলকাচ্ছে। যেহেতু অ্যালার্জি আছে না, এই জন্য এইসব জিনিস আমি ধরতেও পারি না। স্কিনে লাগলেই শুরু হয়ে যায় চুলকানি, যেখানে লাগুক। হাতের এইগুলো এত মোটা হয় আমরা সবাই জানি, তাও দেখো লেগেছে। এবার চলবে এরকম 15-20 মিনিট। দেখেছো, বরের পুরো ওষুধের বড় বোতল ধরে নিয়ে চলে এসেছে। ও কি চুলকাচ্ছে, বাপরে বাপরে। এই গাঁটি কচুও কাটতে পারি না, কিছু না। এই সমস্ত যখনই আমাদের ঘরে রান্না হয় সব দাদাভাই কেটে দিয়ে তারপরে যায়, তবেই আমি রান্না করতে পারি।
নয়তো নিজে কেটে নিয়ে রান্না করে ঠিক এরকম অবস্থা। তো সকালবেলা গেছে ওষুধ তুলতে, আর ফিরতে ফিরতে 11টা, তো তার জন্য বসে থাকলে আমার এদিকে রান্না হয়ে যাবে। সেই জন্য একটু ট্রাই করতে গিয়ে দেখো কি অবস্থা, কি কষ্ট এখন ভোগ করতে হচ্ছে। চলো এখন আর তোমাদের সঙ্গে কথা বলছি না, পরে আবার একটু ঠিক হয়নি তারপরে কথা বলছি। তো একটু স্বাভাবিক হওয়ার পর দেন আবার চলে এসেছি আমার ডিপার্টমেন্টে। রান্না বাদ দিয়ে বসে থাকলে কি আর হবে বলো বন্ধুরা? এখন কি আর সেই লাইফটা আছে? একদমই নয়। তো যাই হোক, যে মাছগুলো এনেছিলাম সেগুলো খুব ভালো করে ধুয়ে একটা ঝাঁঝরি গাবলায় আমি জল ঝরাতে দিয়ে দিয়েছি। আর এদিকে ওভেন জ্বালিয়ে আমি সকালের জন্য একটু পেঁপে আলুর তরকারি বসিয়ে দিয়েছি। তো এটা দিয়ে আমার আর তোজোর ভাত খাওয়া হয়ে যাবে, আর আমার কর্তামশাইয়ের রুটিটাও হয়ে যাবে। তো সেই কারণেই আমি পেঁপে আলুর তরকারি করে নিলাম। আর আমাদের এই পেঁপেটা যেহেতু গাছের পেঁপে, তো ভীষণ সুন্দর গলে গেছে, আর তরকারিটা খেতেও খুব টেস্টি হয়েছিল। আর এই পাশের ওভেনটা ফাঁকা যাচ্ছিল বলে এতে আমি খারকোলের ডাঁটা আর পাতাটা ভাজতে দিয়েছি। আর খারকোলের ডাঁটা আর ভাজাটা কিন্তু একসঙ্গে ভাজলে সেটা বাটলে বেশি টেস্টি লাগে। আর পেঁপে আলুর তরকারিতে আমি দেবো একটু পোস্ত, তো সেই কারণে আমি একটু পোস্তও দিয়ে নিয়েছি। তো তারপর দেখো তরকারি কিন্তু প্রায় হয়ে এসছে। তারপর তোজোকে স্কুল থেকে নিয়ে এসেছি, সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো ওকে স্কুল থেকে নিয়ে এসে আসার পথে আমরা একটা দেখো ফুচকা কিনে নিয়ে এসেছি। এটা কিন্তু ওই সত্যিকারের ফুচকা নয়, এটা ওই চিপসের মতো প্যাকেটের ফুচকা। আর বললো যে মা এটা খাবো। তো ভাবলাম চলো একটু আলু মাখাও করে নিই, সাথে একটু তেঁতুল ছিল ঘরে, তেঁতুল জলটাও বানিয়ে নিই। আর একটুখানি ভাজা মশলা, একটু গন্ধরাজ লেবু, পেঁয়াজ কুচি, মানে চটজলদি হাতের কাছে যা যা পেয়েছি সেই দিয়ে একটু চাট বানিয়ে নিয়েছি, মানে আলু মাখা আর টক জল। আর ফুচকাগুলোর সাইজগুলো এত ছোট ছিল না, কি বলবো বন্ধুরা, কিন্তু ভয়েস দিতে দিতে আমার এক্ষুনি জিভে জল চলে আসছে, কারণ এতটাই টেস্টি লেগেছিলো খেতে, কি বলবো তোমাদের। আর তোমরা কখনো এই চিপস ফুচকা যদি ট্রাই না করে থাকো, একবার 5 টাকা দিয়ে কিনে এনে বাড়ি এসে আলু মাখা আর টক জলের মধ্যে চুবিয়ে খেয়ে দেখো, খারাপ লাগে না বন্ধুরা, দারুণ টেস্টি লাগে। তো না পেরে আমিও দুটো খেয়ে নিলাম, আর বাকিগুলো আমার তোজসোনা খেয়েছে। আর আলু মাখাটা বেশি করেই করেছিলাম যাতে ভাতের সঙ্গেও খাওয়া যায় আর ফুচকার সঙ্গেও খাওয়া যায়। আর সত্যি কথা বলতে আলু মাখা আহামরি কিছুই দিইনি, যেমন আমরা ভাতের সঙ্গে খাই, একটু শুকনো লঙ্কা ভাজা, পেঁয়াজ আর লবণ, আর টক জলে দিয়েছিলাম একটু জিরে ভাজা গুঁড়ো, একটু তেঁতুল, গন্ধরাজ লেবু, আর হচ্ছে পেঁয়াজ। এই ছিল, বেশ কিন্তু আহামরি কিছু দিইনি, যা হাতের কাছে পেয়েছি ঘরে ছিল সেগুলোই দিয়ে দিয়েছি। তবে তোমরা যারা ট্রাই করোনি, আমি তো বলবোই যে 5 টাকা দিয়ে ফুচকা কিনে এভাবে একবার ট্রাই করে দেখো। আর 10 টাকারও পাওয়া যায়, সেটা একটু ফুচকার পরিমাণটা বেশি থাকে। তো যখন ফুচকা পাবে না, এভাবে কিনে ঘরে খেলে কিন্তু মন্দ হবে না। আর যেহেতু আমি আর তোজো ভীষণ ভীষণ ফুচকা লাভার, মানে আমাদের রাত দিন ভোর সন্ধ্যা যখন দেবে আমরা তখনই ফুচকা খেয়ে নেব, তাই না তোজো বাবু? তো সেই কারণে এখন ফুচকা খাওয়া চলছে। তো তোজো তো এটা খেয়ে বলছে মা আমি আর ভাতই খাবো না। তো আমি বললাম ঠিক আছে এখন খেও না, কিন্তু একটু পরে খেও। তো তারপরও ফুচকা খেয়ে এখানে বসে গেছে একটু ড্রয়িংয়ে, কারণ ওর আবার সানডে ড্রয়িং আছে, তো ড্রয়িংয়ের যে SWগুলো দেয় সেগুলো তো কমপ্লিট করতে হবে। তাই এখানে দেখো ওর বাবার যে ওষুধের টেবিল, সেখানেই আমার তোজসোনা বসে পড়েছে। তো আমাকে বললাম তাড়াতাড়ি করে নাও, তারপর কিন্তু অল্প করে কটা ভাত খেয়ে নিও। তো আমার তোজসোনা এখানে দেখো সেটাই শুরু করে দিয়েছে। আর জানো তো তোমাদের কাছে একটা সত্যি কথা বলি, ও কিন্তু ড্রয়িং করতে একদম ভালোবাসে না। তো দেন তারপর চলে এসেছি একদম সোজা দুপুরবেলা, রান্নাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, একদম মেন মেনু। প্রথমেই দেখালাম খারকোল পাতা বাটা, যেটা আমার ভীষণ প্রিয়। তারপর করেছি কিন্তু এখানে দেখো গাটি কচু দিয়ে কিন্তু কাতলা মাছের তরকারি, আর যেটা আমার ভীষণ ভীষণ ভালো লাগে। আর এই যে সকালের পেঁপে আলুর তরকারিটা রয়েছে। আর এখন তোমাদেরকে আমি নিয়ে চলে যাব আরেক জায়গায়, কারণ এই যে দেখলে না গাটি কচু দিয়ে কাতলা মাছ করেছি, এটা আমার তোজসোনা একদম মুখে তুলবে না, তাই ওর জন্য আবার করেছি সর্ষে পোস্ত দিয়ে কাতলা ভাপা। আর এই কাতলা মাছটা কিন্তু আমি একদমই কাঁচা রান্না করেছি, একদমই ভাজিনি, যেভাবে তোমরা ইলিশ করো ঠিক সেইভাবেই করেছি। মাছটা এতটা ইয়াম্মি আর জুসি হয়েছিল না, কি বলবো তোমাদের। চলো তোমাদের আমি একটু ভেঙেই দেখাই, কারণ ওপর থেকে দেখলে তো বোঝা যায় না। একবার ট্রাই করে খেয়ে দেখো এইভাবে কাতলা মাছ কাঁচা সর্ষে পোস্ত দিয়ে ভাপা, একবার হলো আমার কথা বলবে কিন্তু তোমরা। দেখেছো তো মাছটা কত নরম হয়েছিল। তা তারপর চলে এসেছি সোজা বিকালবেলা, আমার তোজসোনার দই খাওয়াটা জাস্ট একবার দেখো তোমরা, আমার তো কী হাসি পাচ্ছিল, কী হাসি পাচ্ছিল। তো তাই তোমাদের সঙ্গেও একটু আমি শেয়ার করে দিলাম।
তো চলো বন্ধুরা, তোজবাবুর এই দই খাওয়াটা দেখে নাও। আর আজকে দুপুরে পুজো করেছিলাম, ঠাকুর ঘরটা খুব সুন্দর করে সাজিয়েছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, এখনই শেয়ার করে দিই। আর এই ঠাকুর ঘর মানে আমার সব থেকে প্রিয় জায়গা, আমার ছোট্ট মন্দির। এটা দেখি আমি আমার আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। খুব ভালো থেকো, দেখা হবে আবার আগামীকাল।